নিজে গায়া নিজে শুনি নিজের গান পাগল হৃদয় বসে। আজকে যারা উপস্থিত আছেন দয়া করে বসে যান। পরিবেশটা করে নিলেন। আমরা বাবা আবদ্ধতা, আমি কোন বড় শিল্পী না, চেষ্টা করবো কিছু গান করার। ফরিদপুরের সাদত হানিফ চিশতি বলেছেন, আজবের দেশ সোজাকে মোহাম্মতের বাজারে বেয়াদবি কেউ কইরা না উনি আল্লাহ। আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে, যদি আমার ওলির সাথে কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ যাদের কসম খেয়ে বলি তার সাথে আমি জিহাদ ঘোষণা। তাই একজন ওলি হইতে হইলে বহু সাধন করতে হয়, বহু ভজন করতে হয়। সহজেই ওলি হওয়া যায় না। তাই কর্তৃপক্ষ থেকে আজকে যেই পালাটি দিয়েছেন, চমৎকার একটি পালা, যে পালা গাওয়ার মতো যোগ্য আমি মিরাজ দেওয়ানের একেবারেই নাই। পালাটি হলো গুরু এবং আশিক। আমি ওদের মিরাজ দেওয়ানকে দিয়েছেন গুরুর ভাগ। না বাবা, আমার গান আমি গাইতে পারবো না যদি দয়াল বাবা কলমটা আমাকে না দেওয়া। যার গান সে গাবে, আমি একদম মাত্র আমি তার। আমার মুর্শিদ বলেছে, মিরাজ দেওয়ান যেখানে যাও ওই দরবারটাকে যদি মনে করতে পারো তোমার গুরুর দরবার, ওইখানে তোমার গান ভালো হবে এবং দাসত্ব দেওয়া হবে। দরবারে কদম চান্দের দরবারে আসছি, আব্দুল সাত্তার মোহাম্মদ শাহ রহমতুল্লাহর দরবার পাশে। এই দরবারেই যাই না কেন, ওই দরবারটাকে ভিন্ন মনে করলে আমার পূজা হবে না। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, এক সত্য, সকল মিথ্যা। একমাত্র গুরুই সত্য, গুরু ব্যতীত আর সত্য নাই। তাই আমি চেষ্টা করব দরবারের পক্ষ থেকে যেই আমাকে আদেশ করেছেন, যে দায়িত্ব দিয়েছেন, এটা আমি যেন পালন করতে পারি। একজন গোলাম হইয়া, একজন দাস হইয়া সেই কথাগুলো, দয়ালের কথাগুলো, মেসেজগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিব। আমি আমার কোনো গুরু না, আমি কোনো ভক্ত হতে পারি নাই, বা কোনো গুরু হওয়ার আশা আমার নাই। আমি যদি একজন ভালো মানুষ হইতে পারি, একজন গুরু হইতে পারি, তাই আমার দয়াল বলছে, মিরাজ বড় শিল্পী হওয়ার চিন্তা করিও না, আগে ভালো একজন মানুষ হওয়ার চিন্তা করো। বড় শিল্পী হওয়া এক বিষয়, আর ভালো মানুষ হওয়া আরেক বিষয়। তুমি যদি ভালো মানুষ না হইতে পারো, বড় শিল্পী হইয়া টাকা পয়সা কামাইয়া বাড়ি গাড়ি করতে পারবা, তুমি যাবার পরে যখন বিদায় নিয়ে চলে যাবা, তোমার খালি হাত ছাড়া তোমার হাতে কিছু যাবে না। তাই এমন কিছু করো তুমি যাওয়ার সময় যে মানুষ তোমার জন্য কাঁদে। আর তুমি যখন আসছিলা সবাই তোমাকে দেখে হাসছিল, এমন এক জীবন তুমি করো হে ঘটন, যাওয়ার সময় হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই আমার ভাই আব্দুল রশিদ সরকার অত্যন্ত চমৎকার করে তিনি গান করেছেন। আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন,
তার প্রশ্নের কেমন যে দয়াল আমি যখন ভব পারাপারের ঘাটে চলে যাব, যদি আমার যাইতে দেরি হয় আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন নাকি আমারে আপনি ছেড়ে চলে যাবেন? যদিও প্রশ্নটা একটু গভীর রাত্রে আমার ভাই করেছেন, আমি চেষ্টা করবো ওখান থেকে তার জবাব দেওয়ার জন্য। আগে আমার একটি গান গাইতে হবে, আর গান গাইতে হইলে যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে, বসার জায়গা আছে একটু বসে দেন আপনারা, বসলে জিনিসটা দেখতে অসুবিধা। তাই জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবালী দেওয়ান বলছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, ওই জ্ঞানী বিকশিত যার হইয়াছে, দেখলেই চিনা যায় দুই নয়ন। আবার তিনি চমৎকার করে গানের কথা বলেছেন, আর যিনি আত্মার বিজ্ঞানী কবিগুরু লালন সাহিত্যি বলেছেন, কি বলেছেন? রূপকাশকেই নৌকা খালি নাই ডুবার ভয়, রূপকাশকেই নৌকা খালি ডুবার নাই ডুবার ভয়, ওই নৌকা নাই ডুবার ভয়, ওই নৌকা তোমার নাই ডুবার ভয়, মানে নবীর নৌকা কলম সার নৌকা বেশরা মেয়ে যারা আমি যাবে মারা পহেলা ধাক্কা আমার নবীরা মাঝে যাওয়া মহাদেব কাছে এই দুনিয়া
আলিমের কাছে তারা ইয়ে ভজনে তার নাই বুঝুরি সামনে সেই তোরা ইহাতে নয় কোনো ভুল খোদাও সে হাতে নয় কোনো ভুল খোদাও সে ওরে এমন কথা লালন পাই না কুরানে বাবা কদম চাঁদের দরবারে আমি মিরাজ দেওয়ান এক পালা গান করতে পেরে আমি অনেক ধন্য। কেন? এত বড় মহানবীর দরবার, আমি তার দরবারে এসে গুরুর ভাগে মুহাজ্জিমি গান করবো, সে শক্তি কেমন আছে? যিনি আত্মার বিজ্ঞানী কবিগুরু লালন সাইদি বলেছেন যে মুর্শিদি সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল খোদাও সে। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে। অনেকে বলতে পারে এই কথা কোরআনের কোন জায়গায় আছে? বাবা দূরে যাইতে হবে না, আপনারা সূরা নিসা খুললে দেখবেন 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে যে তুমি আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো ওলিয়াল মুর্শিদ ওলিয়াল আবুরে। কিভাবে আনুগত্য করতে হবে? আগে মুরিদ হইতে হবে। মুরিদ না হওয়া পর্যন্ত, আশিক না হওয়া পর্যন্ত কারো প্রতি কেউ কখনো
করতে পারবে না। বাজার দেখেন, আজকে যিনি আসে তার যে পাল্লাটা, এই পাল্লাটা ভক্তের চাইতে অনেক অনেক আসে খাওয়া সহজ বিষয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছে যে আমার নবীকে ভালোবাসা মক্কা ছেড়ে মদিনায় গিয়া ছোট করে মদিনায় গিয়া খেজুর বৃক্ষ আছে না, খেজুরের ডালপালা দিয়া ছোট্ট একটা ঘর তুলেছে। আমার নবী রেগে একদিন বলে, নবী আপনি কি দয়া করে আমার এই ভাঙা ঘরের মধ্যে আপনি একবার আপনার পদধূলি দিলেন? ভক্তের বাসনা পূরণ করার জন্য, আশিকের বাসনা পূরণ করার জন্য যদি আসে কোন ভাঙা ঘরে কেন নদীর পারে দয়া করে এমনি চলে যায়, যদি তাকে ডাকার মতো কেউ ডাকতে আমি। আমার দয়াল নবী আবু হুরায়রার বাড়ির কাছ দিয়ে যায় আর মনে পড়ছে তার আশিকের কথা, তার ভক্তের কথা। বাবা, মুরিদ হওয়ার পরেও আশিক হওয়া যায় না, ভক্ত হওয়া যায় না যদি প্রকৃতভাবে কেউ কদম শাকে ভালোবাসতে না পারে। আমার নবী আবু হুরায়রার বাড়িতে গিয়া ঘরের দরজায় যখন দাঁড়াইছে আবু হুরায়রা আমার নবীকে দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। বান্ধব রে, আমি জানি আমার বান্ধব এই ভাঙা করে আসবে, আমার মনের বাসনা আজকে আমার বান্ধব আমার এই ভাঙা করে এসে। আমার দয়াল নবী আবু হুরায়রার ঘরের মধ্যে গিয়ে দেখে যে একটা পাথর, যায় নামাজ বিছায় নামাজ পড়ি না আমরা, এই নামাজের আকারে একটা পাথর, এই পাথরটা জায়গায় 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 গর্তের মতো হয়ে গেছে, ছোট ছোট গর্তের। আমার নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা এই পাথরটা কিসের বাবা? আবু হুরায়রা বলে, নবী এই পাথরটার মধ্যে আমি নামাজ পড়ি। বলে, তুমি যে এই পাথরে নামাজ পড়ো, এই পাথরটা দিয়ে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। আবু হুরায়রা বলে, নবী আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছি ওই পায়ের চিহ্ন ওই পাথরের মধ্যে পড়েছে, আমি যেখানে সেজদা দিয়েছি আমার ওই পেশানি কপালের চিহ্ন ওই জায়গায় পড়েছে, আমার যেখানে হাত পড়েছে হাতের ছাপ পড়েছে। আমার নবী কয়, কত বছর ধরে পড়ো? মোটামুটি 12 বছর। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে কয়, মাওলা তুমি আমার এই 12 বছরের আবু হুরায়রার যে 12টা বছর নামাজ পড়ছে, তুমি নামাজটা কবুল করে। আল্লাহ জিবরাইল পাঠাইছে না আপনার মুনাজাত কবুল হবে, আবু হুরায়রার জন্য এই মুনাজাত কবুল হবে না। আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী আবু হুরায়রাকে দেখে আবু হুরায়রার দিক তাকিয়ে যেমন কান্না করে দিতে চায়, আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, নবী গো আপনি যখন শুনলেন আমার কথা, আমি 12টা বছর এই পাথরের উপরে নামাজ পড়েছি, আপনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, আপনার চেহারাটা ছিল হাসি ভাব নিয়া আনন্দময়, এখন আপনার চেহারাটা হঠাৎ করে মলিন হয়ে গেছে। আমার নবী বলে, আবু হুরায়রা এইমাত্র আমার আল্লাহর জিবরাইল আমাকে বলে গেল যে তোমার এই 12 বছরের ইবাদত আল্লাহ কবুল করে। এই কথা আবু হুরায়রা শুনে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো আমি আল্লাহ কি জিজ্ঞেস করতে, আমার এই দুই চক্ষু দিয়ে শুধু দেখছি আমি আল্লাহ দেখি নাই নবী। আমার ওই আল্লাহ যদি আমার নামাজ কবুল না করে তাতে দুঃখ নাই গো নবী। আমি যে নবী আপনারে ভালোবাসি, আপনার আশিক, আপনি আমাকে কবুল করতেন কিনা সেইটা আমি যে আল্লাহরে দেখি নাই ওই আল্লাহর আমার দরকার নাই, আপনি আমাকে কবুল করতেন কিনা সেইটা একবার বলে
আশেক আপনার পাগল, আপনাকে তারা এই কথা বলে আবু হুরায়রা নবীর পবিত্র কদমের মধ্যে লুটায়া পড়ছে। আমার নবী আবু হুরায়রাকে বুকে জড়িয়ে ধরে, আর ওই সময়ের মধ্যে আল্লাহ জিবরাইল চলে আসছে। নবী গো, এই মাত্র আল্লাহ আবু হুরায়রার সকল ইবাদত কবুল করে নিয়েছে। বাবা, আশেক হওয়া তো সহজ ব্যাপার না। আশেক হইতে হইতে সর্বস্ব দিয়ে আশেক হইতে হয়। আজকাল যিনি আশেকে তিনি বলে যে বান্ধবরে, তুমি আমাকে পার করার সময় তুমি আমার দেখাই থাকবা কিনা দয়ালু বলো না আমারে। তুমি যদি একবার কারো হয়ে যাও, সে তোমার হয়ে, আর যদি সে হয়ে যায় ওইখানে আর তুমি থাকবা না, ওইখানে আর তুমি থাকবা না। ওইখানে কদম তালদের নৌকার মধ্যে কদম তালের আসে ছাড়া কেউ থাকে না। কারে পার করবো? কদম দেখেন কেন আমার কদম চান্দের যারা ভালোবাসে তারা একটা কথা বলে দেখেন, কিন্তু সে কিছু কইব না, কিন্তু কদম চাল কাউকে চালবে না। যদি কারো না কারো গুরু আছে, কারো না কারো কেউ মুর্শিদ আছে, এখানকার বাবা মহন্ত, তারা মহন্ত সারা তারা ঠিকই বাবা মহন্তকে ভালোবাসে। আর বিপদের কইরা ডাক দিলে ওই কদম চালের রূপ ধরে মহন্ত সাহিত্য বাবা যে মুর্শিদ সেই তো Nobody knows